বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো তার জন্য আমি পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর করব মাছের ঝোল করব আলু দিয়ে। আর খুব গরম, আর বেশি কিছু রান্না করব না। আর আমের চাটনি তো আছেই। আর আজকে আর ডাল করব না, আজকে এইটুকুই রান্না করব। মাছ আর একটু চিকেনও করবো, কারণ আমার ছেলে তো মাছ খায় না, ওই জন্য একটু চিকেন করতে হয়। আর পুঁই শাকটা সবাই খাই, ঘরে সবাই খুব পছন্দ করি। তো পুঁই শাকে আমি দিচ্ছি আলু, কুমড়ো, বেগুন, আর একটা পেঁয়াজ, আদা, মাছের মাথা, আর কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, মিষ্টি আর জিরের গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে আজকের। আর মাছটা আলু দিয়ে করব, শুধু টমেটো দেবো আর জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা করবো, আর কিছুই না। আর মাংসে তো পেঁয়াজ, আদা, রসুন দিতেই হয়, ওটাই দেবো। ব্যাস, এই হচ্ছে আজকের আমার মেনু, আজকের লাঞ্চে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, আস্তে আস্তে করে একটা একটা করে করতে থাকি। নমস্কার বন্ধুরা, দেখো আজকে রান্না করছি পুঁই শাক। এই পুঁই শাকটা মানে ছোটো পুঁই শাক, খুব ভালো হয়। এর ডাঁটার সংখ্যা খুব কম থাকে, তো পাতার সংখ্যাটা বেশি থাকে। এখানে আমি আলু, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাছের মাথা আর 5 ফোড়ন ব্যবহার করেছি, আর একটু আদা দিয়েছি, টমেটো, নুন, হলুদ, মিষ্টি। এটা আমার প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। আর এদিকে আছে আমার মাছ, এরকম মাছ, এই মাছটা ভাজা রেখেছি, আর এই মাছটা ঝোল করে নেব। আর একটু চিকেন করব, আজকের আমার মেনু হচ্ছে এটা। আজকে আর ডাল করলাম না। পুঁই শাকটা খুব ভালো করে করলে পুঁই শাক দিয়েই ভাত খাওয়া যায়। তো পুঁই শাকটা আমরা সবাই পছন্দ করি ঘরে। দেখো কত সুন্দর, একদম চন্দ্রমুখী আলুগুলো একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার পুঁই শাকটা আর একটু চিনি দেবো, দিয়ে এটা আমি নামিয়ে নেবো, তারপরে মাছ করব আর চিকেন করব। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর আমাকে কমেন্টস করো, আমার ভিডিওগুলো কীরকম লাগে একটু বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিলে আর অল নোটিফিকেশনটাও যদি প্রেস করে দাও, তাহলে পরে আমি যত ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। আর আমার ঘরের পাখাটা তো দেখছো, 2 বছর ধরে আমার, এই 2 বছর হচ্ছে, 1 বছর হলো। এই যাই হোক, আগের সিজনেও ছিল, এই সিজনে পাখাটার ভীষণ আওয়াজ হচ্ছে, তার জন্য আর একটা পাখা কেনা হয়েছে, কিন্তু সেটা অন্য ঘরে লাগানো হয়েছে। আর এই পাখাটা চেঞ্জ এখন করতে পারলাম না, আমার কথার আগে আমার পাখার আওয়াজ শোনা যায়। এবার পুঁই শাকটা নামিয়ে আমি এই মাছের ঝোল করে নেবো, আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে হালকা করে। পুঁই শাকটা পুরো রেডি, একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আমার মাছের ঝোলটা বসে গেছে, আমি আলুটা ভেজে কালো দিয়ে ফোড়ন দিয়েছি, আর জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, আর একটা টমেটো, ব্যাস। আর একটু আদা দিয়েছি কষে। মাছটা আমি কড়া করেই ভেজে নিয়েছি। তাহলে ঝোলটা খুব সুন্দর। আর একটু কম, আমার ঠিক আছে, কিন্তু একটু কম ভাজলে আমার হাজবেন্ড আর খেতে চায় না, বলে মাছটা একটু কড়া করে ভাজবে। তো মাছটা কড়া করে ভেজে নিয়েছি, দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ভালোভাবে ফুটলে এটা নামিয়ে নিয়ে এখানে চিলি চিকেনটা করে নেবো। আর করবো চিকেন আর এগ দিয়ে রাইস। আজকে চিংড়ি মাছ নেই, মিক্স ফ্রাইড রাইস আর কি, তো তার মধ্যে চিংড়ি মাছ ছাড়া। তো চলো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই। আমার সব খাবার রেডি। এখানে আছে চিকেন আর এগ দিয়ে রাইস, আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এগ দিয়েছি, আর চিকেন কুচি দিয়েছি, ব্যাস। আর নুন দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি।
আর একটু আদা দিয়েছি, আদাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। রাইসটা আমার পুরো রেডি, দেখো কত সুন্দর হয়েছে। এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো এরকম ভিডিও আমি করেছিলাম এগ রাইস। তো এটা চিকেন এগ রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন। দেখো কত সুন্দর হয়েছে চিলি চিকেনটা, একটু রসা রসা রেখেছি, নাহলে খেতে পারবে না। ক্যাপসিকাম আছে আর সস আছে, এই লেগে সস দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সস দিয়েছি, আর চিলি সস। আর এখানে আছে পুঁই শাক, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে আমের চাটনি। ব্যাস, এবার খাবারটা বেড়ে ফেলবো। আগে চিকেন দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। রাইসটা বেড়ে ফেলি। ওই রাইসটা খুব ভালো খায়, তবে আমাকে মাঝে মাঝে বলে, আমি করি। ব্যাস, এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে চিলি চিকেন। তো আমার ছেলেকে চিলি চিকেনটা দিয়ে নিই। এই রাইসটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তো ওকে আমি, ও পাতে যদি দিই এরকমও খাবে না, যার জন্য ওকে বাটিতে দিতে হয় ছোটোর থেকে। এখন তো তাও বড় হয়েছে, কিন্তু এটা ছোটোর থেকে অভ্যাস করেছি আমি, তো বাটিতে করেই আমি দিই। সে মাছ বলো, ডাল বলো, সব কিছুই ওকে বাটি করে দিতে হয়। ব্যাস, এবার ওকে দিয়ে দিলাম এটা। তো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন এগ রাইস। আর এদিকে মাছের ঝোল, পুঁই শাক আর আমের আচার, মানে আমের টক চাটনি। তো এইটা আমরা খাবো, আমি আর আমার হাজবেন্ড, আর ওকে এটা দিয়ে দিলাম, আর আমরা চিকেন এটা খাবো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। ফিরে আসবো আবার একটা নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।